শিক্ষানীতি ছাত্রী মাননীয় শিক্ষিকা প্রীতি দাশগুপ্ত মহাশয় শারীরিক কারণে আজ এই স্মরণ সভায় উপস্থিত হতে পারেনি, কিন্তু তিনি তার প্রিয় শিক্ষিকা শেফালিকার প্রতি তার শ্রদ্ধাঞ্জলি পত্র পাঠিয়েছিলেন। সেটি পাঠ করবেন আমাদের মাননীয় শিক্ষিকা শ্রীমতী সুদীপ্তা। শ্রদ্ধা শেফালিকা বিশ্বাস মহাশয়কে ছাত্রী প্রীতিলতা ব্যানার্জি দ্বারা সশ্রদ্ধ প্রণাম। পূজনীয় শেফালিকা ছিলেন একাধারে আমার শিক্ষিকা এবং সহকর্মী। আমি আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাক্তন ছাত্রী এবং ওনার সহকর্মী। আমার পরম সৌভাগ্য যে শেফালিকাকে আমি বিভিন্ন ভূমিকায় আমার জীবনে পেয়েছি। শেফালিকা আমাদের বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষিকা ছিলেন। আমি যখন ক্লাস 9-এ উনি তখন আমাদের ইতিহাস পড়াতেন। মা সরস্বতী দেখতে লাগলো ধবধবে ফর্সা গায়ের রং, পরনে সাদা শাড়ি, শান্ত সবুজ চেহারা। সেখানে ক্লাসের ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে শ্রেণীর মধ্যে প্রবেশ করতেন। টেবিলে বইটি থাকতো খোলা, কিন্তু খোলা বইয়ের দিকে কখনো তাকাতেন না, গল্পের মতন বলে যেতেন। শুনে শুনেই আমাদের পড়া শেখা হয়ে যেত। সেখানে চরিত্র কোমরের গতিকে পড়া ছিল। বিদ্যালয়ের ছাত্রীদের সামনে গতি, সেই ছাত্রীদের সাথে আবার বিদ্যালয়ের বাইরে কোমল। ওনার এই কোমল রূপটি আমি দেখেছিলাম, সব পেয়েছি আসলে। শরীর জগতে সব পেয়েছি আসল, সেটার আমি শ্রদ্ধা ছিলাম। সেখানে শিশুদের ব্রহ্মচারী এবং অন্যান্য অনেক কিছু শেখানো হতো, যেমন রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি অনেক কিছু। একবার শহীদনগরে সব পেয়েছি আসল তরফ থেকে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হলো। কাজী নজরুল ইসলামের লিখিত কবিতাটি প্রতিযোগিতার আবৃত্তি করতে বলা হয়েছিল। আমি প্রতিযোগিতার মধ্যে একজন ছিলাম, বেশ মনে আছে। সেখানে বিচারক মন্ডলীতে ছিলেন। এছাড়া শহীদ নগরে দেশান্তরীয় বয়স্ক মহিলাদের নানা রকমের হাতের কাজ, সেলাই, ফোনা বানানো শেখানো হতো। শিশু এবং নিরক্ষর মহিলাদের লেখাপড়া শেখানো হতো। সেখানে পড়ার স্কুল সেরে দুপুরে এই কর্মরত শিক্ষিকার ভূমিকায় অংশগ্রহণ করতেন। সেখানে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যদি কিছু ভুল না করি, সেখানে রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ আরএসপি নামক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। শহীদনগরের তদানীন্তন সেক্রেটারি অধ্যাপক যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেখানে যোগাযোগ ছিল। সেখানে বাংলাদেশের বিদ্রোহের সময় আমাদের পরিচিতমূল ভলান্টিয়ারদের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে উদ্বাস্তুদের জন্য বরফ ও খাদ্য সরবরাহে অংশগ্রহণ করেছিলেন। তিনি একাধারে ছিলেন সমাজ সেবিকা এবং অন্যদিকে শিক্ষিকা। আমি যখন ক্লাস 7-8 পড়ি, সেখানে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। সেখানে বিশ্বাস থেকে হলেন শেফালি পান্ডু। একজন আদর্শ শিক্ষিকা হিসাবে আমি শেফালিকে খুব বাস্তাব ও শ্রদ্ধা করতাম। ওনার ছোট দেশ আমরা একতলা বাড়িতে অনেকবার গেছি আমার জীবনে সুখ দুঃখের কথা বলতে। আমার দুঃখের দিনে যখন বাড়িতে করে বেরোতে পারতাম না, ওনাকে ফোন করতাম। আমার মেয়ের বিয়েতে উনি ওনার পায়ে ধুলো দিয়েছিলেন। ব্যক্তিগত কারণে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না হলে প্রতি বছর শিক্ষক দিবস টেলিফোনে ওনাকে প্রণাম জানাতাম।
সেপ্টেম্বর পর আসবে প্রতি বছরের মতো আমার আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রিয় শেফালিনী আর নেই। না জায়াতে প্রিয়তে বাতালাতে নারায়ণ ভূতা ভারুতা ভূতা অজারিতা শাশ্বতাং পুরাণং না হন্যতে হন্যমানে শরীরে। শেফালিনীর কথা যত বলব কমই বলা হবে। শেফালিনী প্রসঙ্গে আমার জন টেলিভিশনে একটি কবিতার কথা মনে হচ্ছে। কবিতার বিষয় হল একজন শিক্ষক। সেই শিক্ষক তার কর্মজীবনে শুধুই শিক্ষা দিয়ে গেছে। তার মৃত্যু হলো তাকে স্বর্গে দেবতার কাছে নিয়ে যাওয়া হয়। তাকে কোথায় দেখা হবে সে বিষয়ে দেবতা বললেন, উনি কি চাচ্ছে যেতেন পূজা অর্চনা করতে? যারা তাকে পৃথিবীর দেবতার কাছে নিয়ে গিয়েছিল তারা বলল, না দেবন, না উনি কোনো চাচ্ছে যেতেন, না পূজা অর্চনা করবে, শুধুই শিক্ষা লাভ করবে। তাহলে তবে কোথায় নিয়ে রাখা হবে? দেবতা বললেন, ওকে নিয়ে যাও তারাগুলো বসে সব উজ্জ্বল তারাগুলো মাঝখানে নিয়ে গিয়ে ওকে রাখবো।